আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখেন, আমরা যে নোট দুটি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের একদম ব্র্যান্ড নিউ 20 টাকার নোট, এবং সাথে আছে পূর্বের যে 20 টাকা ছিল শেখ মুজিবের ছবি সম্বলিত সেই 20 টাকার নোট। এই নোট দুটির মধ্যে দেখেন, পূর্বের যে নোটটা ছিল সেটার ফ্রন্ট সাইডে অর্থাৎ সম্মুখ ভাগে বাম পাশে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি এবং মাঝখান বরাবর ছিল স্মৃতিসৌধের ছবি, যেটা সাভারের নবীনগরে অবস্থিত, এবং ঠিক বিপরীত পাশে রয়েছে 60 গম্বুজ মসজিদ, যেটি বাগেরহাটে অবস্থিত, সেটির একটা প্রতিচ্ছবি। এবং যে নিউ ইস্যু নোট, নতুন ইস্যু নোট, এই নোটটির সম্মুখভাবে বাম পাশে রয়েছে শেখ মুজিবের ছবির স্থলে এখানে দেওয়া হয়েছে দিনাজপুরে অবস্থিত কান্তজিও মন্দিরের একটা ছবি, এবং মাঝখান বরাবর যেইখানটায় আগের নোটটায় যেইখানে ছিল হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, সেখানে কিছু ফুলের ছবি ব্যবহার করা হয়েছে। এই ছবিগুলো সাধারণত পদ্ম ফুল, এগুলো সাধারণত আপনার আগের যে নোটগুলো ছিল 1980-র দশকের যে নোটগুলো তৈরি হয়েছিল সেই সময় নোটগুলো এগুলো ইউজ করা হতো। এবং বিপরীত পাশে রয়েছে পাহাড়পুরের বৌদ্ধবিহারের একটি প্রতিচ্ছবি। এই নোটটা এবং এই পূর্বের 20 টাকা, এই দুইটা নোটের মধ্যে আসলে কোনটা ভালো ছিল, আগেরটা নাকি নতুনটা বেশি ভালো? আপনারা কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এবং এই নোটটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল যে নোটে কেন মন্দিরের ছবি ইউজ করা হয়েছে। এই নোটটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয় প্রথম দিকে, বিশেষ করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই এই বিতর্কিত সৃষ্টি হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে, এটা যদি আমরা অন্য অ্যাঙ্গেলে চিন্তা করি, যেটা একটা স্থাপনা, সেই হিসাবে যে কোনো স্থাপনার ছবি আসলে পূর্বের যে স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা, সেগুলো ইউজ করা হয় নোটগুলোতে। এবং বিভিন্ন দেশের কালচার এটা, অন্যান্য দেশেও এই ধরনের বিভিন্ন স্থাপনা ইউজ করা হয়, সেটা মসজিদ, মন্দির বা অন্য যে কোনো স্থাপনা হতে পারে। সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তোবা এই মন্দিরের ছবিটা ইউজ করা হয়েছে নোটটাতে। যাই হোক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে কোনটা ভালো ছিল এবং মন্দিরের ছবি ইউজ করা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, সেটাও জানাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।